বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। এর বরকত অসংখ্য। এটি প্রতিটি ভালো কাজে বরকত আনে, শয়তানকে বিতাড়িত করে, কাজে শান্তি ও সহজতা আনে, ঈমানকে শক্তিশালী করে, সকল বিপদ থেকে রক্ষা করে, রিজিক বাড়ায়, ইবাদত কবুল করে এবং অসুস্থতা থেকে মুক্তি দেয়। মূলত আল্লাহর সাহায্য ও রহমত আকর্ষণ করে, যা সাধারণ কাজকেও ইবাদতে পরিণত করে এবং অন্তরকে প্রশান্ত রাখে। বিসমিল্লার 10টি গুরুত্বপূর্ণ বরকত। ১. কাজে বরকত ও কল্যাণ। যে কোনো ভালো কাজ, যেমন খাওয়া, পান করা, লেখা বা অন্য কিছু শুরু করার আগে বিসমিল্লা বললে তাতে বরকত ও কল্যাণ বৃদ্ধি পায়। ২. শয়তানের প্রভাব দূর। এটি পাঠ করলে শয়তানের ক্ষমতা দুর্বল হয়ে যায় এবং সে ওই কাজে প্রবেশ করতে পারে না। ৩. আল্লাহর নৈকট্য লাভ। বিসমিল্লা পাঠের মাধ্যমে আল্লাহর স্মরণ হয়, যা বান্দাকে তার কাছাকাছি নিয়ে যায়। ৪. ঈমান ও কৃতজ্ঞতা বৃদ্ধি। এটি আল্লাহর প্রতি বিশ্বাসকে দৃঢ় করে এবং প্রতিটি নেয়ামতের জন্য কৃতজ্ঞতা বাড়ায়। ৫. অকল্যাণ থেকে সুরক্ষা। শয়তানি শক্তি ও অনিষ্টতা থেকে রক্ষা পাওয়া যায়। ৬. কষ্ট লাঘব ও শান্তি। কঠিন পরিস্থিতিতে বিসমিল্লা পাঠ করলে মানসিক শান্তি আসে এবং কষ্ট লাঘব হয়। ৭. রিজিক ও বরকত আকর্ষণ। এটি রিজিক বৃদ্ধি করে এবং জীবনে বরকত নিয়ে আসে। ৮. ইবাদত কবুল। ইবাদতের শুরুতে বিসমিল্লা বলা হলে তা কবুল হওয়ার সম্ভাবনা বাড়ে। ৯. অজানা বিপদ থেকে রক্ষা। এটি এমন একটি ঢাল যা অজানা বিপদ ও দুর্জানান থেকে সুরক্ষা দেয়। ১০. সকল কাজে সহজতা। আল্লাহর নামে শুরু করলে কাজটি সহজ ও মসৃণ হয় এবং আল্লাহ সাহায্য করেন। উদাহরণ: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল কাজ বিসমিল্লা বলে শুরু করতেন, তার মধ্যে খাবার খাওয়া, দরজা বন্ধ করা, এমনকি ঘরের কাজ শুরু করা অন্যতম। এটি একটি অভ্যাস হিসেবে গড়ে তুললে জীবনের প্রতিটি ক্ষেত্রে এর প্রভাব অনুভব করা যায়।